অর্থের জোরই বড় জোর, এটি ঠিক কথা, কিন্তু তার থেকেও বেশি জোর হলো সময় এবং পরিস্থিতি। এটি একবার যদি আপনার অনুযায়ী চলতে থাকে তাহলে সমস্ত কিছুই আপনার মতন করে আপনার দিকেই চলতে থাকবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই আলোচনাটি 2024 সালের মে মাসকে ঘিরে। মিথুন রাশির ব্যক্তিরা আপনারা এই মে মাসে কেমন থাকবেন তা আজকে আপনাদেরকে আমি জানাতে এসেছি। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা গোটা মে মাসে কে কোথায় বসে রয়েছে। 11ই মে পর্যন্ত আপনাদের রাশিপতি সে নিচস্থ অবস্থায় বসে থাকবে এবং তার সাথে রাহু এবং মঙ্গলকে সে একসাথেই নিয়ে বসে থাকবে এবং তার দুপাশে দুটি ক্রূর গ্রহর মধ্যে সে বসে থাকবে। দেখুন, একে তো রাশিপতি নিচস্থ, তার উপরে পাপ কর্তৃ অবস্থাতে বসে আছে। রাশিপতির যা অবস্থান তা কিন্তু খুব একটা ভালো অবস্থান নয়, বরঞ্চ নেগেটিভ প্রভাবই আপনাদের উপরে আসবে। বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির ব্যক্তি আপনাদের আগে থেকে নার্ভের কোনো রকমের সমস্যা যাদের রয়েছে তাদের সেই সমস্যাটি কিন্তু বাড়বে। স্কিনে কোনো র্যাশ, কোনো অ্যালার্জি এই সবও আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। এই সময়টুকুতে আপনাদেরকে নিজেদের শরীর নিয়ে যথেষ্ট সতর্ক থাকবার দরকার অবশ্যই রয়েছে। কিন্তু তারপরে 12ই মের পর থেকে অবস্থান আপনাদের কিন্তু শারীরিক অবস্থান অনেকটা বেশি স্ট্রং হয়ে যাবে। কিন্তু তবুও যেহেতু শনিদেব সে আপনার রাশিপতির দিকে দৃষ্টি রাখবে এবং দ্বাদশ ঘরে শুক্র অবস্থান করবে, ঠিক সেই কারণে খাবার দাবার আপনাদেরকে বুঝে খেতে হবে, না হলে পেটের সমস্যা আপনাদের অবধারিত ভোগাবে। আর শরীরের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু বেশি মাত্রায় নার্ভাস হয়ে পড়বেন। এই মাসের মধ্য পর্যায় পর্যন্ত মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই সময় বেশ ভালোই যাবে। দেখুন, পড়াশোনায় মন এবং আগ্রহ এই দুই আপনাদের বেশ থাকতে দেখা যাচ্ছে। দেখুন, মাসের শেষ আস্তে আস্তে শিক্ষাক্ষেত্রে আপনারা কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই আপনারা করবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময়টি পারফেক্ট তো আপনাদের জন্য বটে, তার সাথে সাথে উচ্চশিক্ষার কারণে আপনারা এবার বিদেশেও পাড়ি দিতে পারেন। আপনাদের শিক্ষাক্ষেত্রের অবস্থান তো খুবই ভালো, এমনকি আপনারা কারো সাহায্য পাবেন, তাদের সাহায্য নিয়ে আপনারা কিন্তু কোনো বড় ডিসিশন শিক্ষাক্ষেত্রে নিতে পারবেন। এবার আসি আপনি যার সাথে লাভ রিলেশনে রয়েছেন তার কথায়। তার কথায় আসার কারণ হলো তার মধ্যে এই মাসে অতি মাত্রায় জেদ থাকবে। এই জেদের বশে সে কিন্তু আপনাকে তার নিজের মতন করে চালাতে চাইবে। অতি মাত্রায় জেদের কারণে আপনাদের মধ্যেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হতে চাইবে না, আর সে তার সামনের মানুষটির কোনো কথা সে শুনতে চাইবে না, বুঝতে চাইবে না। সামনের মানুষটিকে সে একেবারে কিন্তু ইগনোর করতে চাইবে। তবে তাই বলে আপনাদের মধ্যে যে ভালোবাসার কিছু কমতি থাকবে তা কিন্তু নয়। দেখুন, আপনার লাভ পার্টনার এবার অতিমাত্রায় জেদ, অতিমাত্রায় অ্যাটিটিউড আপনাকে দেখাতে থাকবে। দেখুন, এই যে অবস্থান, এই যে তার স্বভাব, এই স্বভাবটিকে আপনাদেরকে কিছুটা কন্ট্রোল করতে হবে। তাদেরকে আপনাদেরকে এই মাসটিতে কিন্তু বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে। এবার আসি মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। দেখুন, মিথুন রাশির সকল বিবাহিত ব্যক্তিদেরকে বলবো এবার বৈবাহিক জীবনে একটু আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে নিজের কাজ নিয়ে বা নিজের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে খুব মাত্রায় ব্যস্ত থাকতে পারে এবং তার সাথে সাথে আপনিও কোনো না কোনো বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে দুজনেই আপনারা আপনাদের বিবাহিত জীবনের জন্য যে সময়টুকু দরকার সেটুকু আপনারা দিতেই ভুলে যাবেন। তবে মধ্য মাসের পরে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন, কোথাও আপনারা ভ্রমণ করতে যেতে পারেন। অবশ্য সেটি কিন্তু আপনাদের কাজের শস্য হতে পারে বা আপনারা এমনি কোথাও ভ্রমণ করেও আসতে পারেন। শর্ট ট্যুর, এমনকি বহু দূরেও আপনারা এই সময় জার্নি করতে পারেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার শরীরের বিষয় নিয়ে একটুখানি সতর্ক থাকুন। আপনি কিন্তু তার শরীরের বিষয়ে একদম দৃষ্টি রাখুন। দেখুন, এই বিষয়
মিথুন রাশি, এবার আপনাদের যে বিবাহিত জীবনের অবস্থান সেই বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই উপায় করতেই হবে, যেটি ভিডিও লাস্টে আপনাদেরকে অবশ্যই আমি তো জানিয়ে রাখবো। মিথুন রাশি, এবার আপনাদের ভাগ্যের অবস্থান কিন্তু একদম ভালো, ভাগ্য আপনাদেরকে পূর্ণভাবে সাহায্য করবে, তাই বড় বড় ডিল খুব সহজেই আপনাদের হবে। এমনকি বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান এই সময় কিন্তু সেটি সম্ভব। আবার তার সাথে আপনারা যদি কোনো বড় জিনিস পারচেস করে নিজেদের গৃহে আনতে চান সেটির জন্য এই সময়টি শুভ। গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান খুব সহজেই হবে বিনা বাধাতেই। 11ই মে পর্যন্ত মিথুন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু বুঝে শুনে এই সময় সিদ্ধান্ত নিন। আপনাদের দ্বারা কিছু না কিছু ভুল ভ্রান্তি এই সময় হওয়ার কথা। দেখুন, কাজের প্রতি যে এনার্জি আপনাদের থাকবে না তা কিন্তু নয়, আপনারা কাজ খুব এনার্জেটিক হয়েও করবেন, কিন্তু কিছু কিছু নির্বুদ্ধিতা, কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যহীনতা এবং কিছু না কিছু ক্ষেত্রে অতিরিক্ত বাড়তি চিন্তা আপনারা করে ফেলবেন, তার ফলে আপনাদের কিন্তু কিছু অসুবিধায় আসবে। দেখুন, আপনার বিরুদ্ধে যে পলিটিক্স হবে না তা নয়, আপনার বিরুদ্ধে পলিটিক্স করবার লোকের উল্টো অভাব হবে না। দেখুন, তার জন্য আপনাদেরকে তো বিশেষ সতর্ক থাকতেই হবে। আর কাজের জায়গায় কারোর সাথে কোনো ঝামেলা বিবাদে জড়াবেন না, না আপনার কোনো কলিগসের সাথে ঝামেলা বিবাদে জড়াবেন, না আপনার যে সিনিয়র রয়েছে, যে আপনার বস রয়েছে তাদের সাথে কোনো রকম কোনো বিবাদে নিজেকে জড়িয়ে ফেলবেন না। যারা দেশের বাইরে আছেন বা যারা দেশের বাইরে এই সময় যেতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো। বিদেশে যারা ব্যবসা করছেন, বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের এই সময় পজিটিভ কিছু পরিবর্তন আপনারা নিজেদের জীবনে দেখবেন। দেখুন, জব এই সময় খুব সহজেই আপনারা পেতে পারেন। যারা যারা জবের জন্য চেষ্টা করছেন এই সময় জব হওয়ার চান্স কিন্তু প্রচন্ড রয়েছে। তার সাথে সাথে মিথুন রাশির ব্যক্তি আপনারা বিদেশে এই সময় যেতে পারেন, এমনকি বিদেশি কোনো এমএনসি কোম্পানিতেও এই সময় আপনারা কাজ পেতে পারেন। বহু দূরে বিদেশে যাত্রাও পর্যন্ত আপনাদের এই সময় কিন্তু হতে পারে। কিন্তু এই মাসে 2024-এর যে মে মাস, এই মাসে আপনারা কাজ তো করবেন খুব ভালো, মানে কিছুকাল কাজ করবার পরে, কিছুকাল বেশ ইনকাম করবার পরে আপনাদের মনে হবে এবার একটু রিল্যাক্স করি, এবার কোথাও একটু ঘুরে আসি। ঠিক এই কারণের জন্য আপনাদের অর্থ ব্যয় হবে। হয় আপনারা ঘুরতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে অর্থ ব্যয় করবেন, না হলে কোনো লাক্সারিয়াস জিনিস নিজেদের গৃহে আপনারা কিনে আনতে পারেন, বা কোনো অর্নামেন্ট কিনতে গিয়েও আপনারা কিন্তু ব্যয় করতে পারেন। এই মাসে পুরনো জবকে ছেড়ে নতুন কোনো জবে ঢুকতে আপনাদের দেখা যাচ্ছে, মানে কেরিয়ার দুনিয়ার কোনো না কোনো পরিবর্তন এই সময় আপনাদের কিন্তু 2024-এর মে মাসে আপনাদের কিন্তু হতে পারে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমেই তো দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র সেটিকে আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে সাথে গণেশজির আরাধনা আপনারা করুন, আর শুক্রদেবের বীজ মন্ত্র সেটিকেও আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। নমস্কার।